ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমাদের কি অবস্থা হবে। সেখানে কিন্তু দুইটি দলকে দেখানো হয়, টিম ক্যাপ, টিম আয়রন ম্যান। দুইটি দল কিন্তু একই সাথে যুদ্ধ করে এবং এক পাশে থাকে ক্যাপ্টেন আমেরিকার দল, আরেক পাশে থাকে আয়রন ম্যানের দল। আমরা কিন্তু দেখতে পাই সেখানে কিন্তু আয়রন ম্যানের দলের সবাই কিন্তু পরাজিত হয়। আরেকটি অবাক করার বিষয় হলো টিম আয়রন ম্যানে যারা যারা ছিল তারা এন্ড গেম আস্তে আস্তে তারা হয়তো অনেকে মারা গিয়েছে, হয়তো অনেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। প্রথমে হচ্ছে নাতাশার ডেথ, ইনফিনিটি স্টোনের জন্য তার জীবনকে বাজি রেখে দেয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আয়রন ম্যান স্ন্যাপের কারণে কিন্তু সে রেডিয়েশন না নিতে পেরে সে মারা যায়। পরে হচ্ছে ভিজন এবং সে থ্যানোস করে তাকে মেরে ফেলেছে ইনফিনিটি স্টোন নেওয়ার জন্য। ব্ল্যাক প্যান্থারের কথা আমি আর কি বলবো, আয়রন ম্যান তো নোবে হোমের পর থেকেই বেঁচে থেকেও মারা গিয়েছে। রোডি তো জানেও না আয়রন ম্যান বেঁচে আছে কিংবা মারা গিয়েছে, বা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের কথাও রোডি জানে না।